আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে, ছিনতাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনা আর কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? হ্যাঁ। এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন, বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়। দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আড়া লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করমুনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে? থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি রে, ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার। জাজারুহু ওয়াকালু মাহ মাহ,
সবাই বলতে আরে থাম থাম, আমরা এরকম বলি না, থাম থাম, কি কও নবীজির এগুলা, তুমি কোথায় কি কও? নবীজিরা এসে কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। সাহাবারা থামাইছে, থামো। আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রসুল কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু, আমার কাছে তাকে আনো। ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন শোনো, তুমি এত হিব্বুহু লি উম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দেয় লা জাআলানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কোশ্চিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক, জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন অতহির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন। ওয়াহাসসিন ফারজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে। দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নেয়ামত দেওনার আছে, দেওনার হজরত আছে, আর কে আছে হুজুর? এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওইদিকে আছে, আরো আছে আশেপাশে অনেক। এই আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত। আপনি যে পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলাই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলা বের করে দিতেছেন। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তার মুখ দিয়ে ওইগুলাই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে। তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলা হবে কিয়ামতের আলামত। গান বাদ্যকে হালাল মনে করা। সহিহ বুখারীর 6496 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা দুকিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা।
সাহাবা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ।